জুলাই শাপলা ও পিলখানার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ যে বিষয়ে বলছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং দর্শকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে প্রতিবাদী জুলাই জমায়েত বা সমাবেশ করছে কিন্তু এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব মঞ্চের এই যে সমাবেশটি ঘিরে কিন্তু এখানে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং গতকালকে ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যেই বিষয়গুলো জানিয়েছেন আজকে যেই কেন্দ্রীয় শহীদ মিনারে বাম সংগঠনগুলোর যেই জমায়েত রয়েছে সেই গণমিছিলের প্রতিবাদে তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে অবস্থান করছেন জাতীয় জাদুঘরের সামনে এবং শাহবাগে তাদের এই অবস্থানে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত এই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, খুনে টানার জনতা, খুনে টানার জনতা, দিল্লি ঢাকা, দিল্লি ঢাকা, খুনে টানার জনতা, আপোষ না সংগ্রাম, শাহবাগ না জনতা, হাসিনা না জনতা, সিপিবি না জনতা, এই শাহবাগ না বাংলাদেশ, দিল্লি না ঢাকা, এই আমার ভাইয়ের রক্ত, লাল জুলাইয়ের রক্ত, রুদ্র সেনের রক্ত, প্রিয়া গোপের রক্ত, আহাদের রক্ত, ওয়াসিমের রক্ত, এই লাল জুলাইয়ের হাতিয়ার, এই গর্জে ওঠো আরেকবার, প্রতিবাদের বিস্তার, এই সিপিবির বিস্তার, এই শাহবাগীদের বিস্তার, ধর্ষকদের বিস্তার, বন্ধুরা আমার, আচ্ছা আমরা এখন একটা সংক্ষিপ্ত ব্রিফ করবো, আপনারা চাইলে বোন দিতে পারেন। যেই বিষয়টি বলছিলেন আজকে বাম সংগঠনগুলোর যে গণমিছিল রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার সেই গণমিছিলের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ এখানে অবস্থান করছে। এছাড়াও কিন্তু গত দুদিন ধরে তারা কেন্দ্রীয় শহীদ মিনার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যে 5 দফা দাবি রয়েছে 5 দফা দাবি কিন্তু জানাচ্ছেন। দাঁড়ালে তো সমস্যা, দাঁড়ালে দূরে দাঁড়াও, হাত দিতে ভিতর থেকে না বলছি না পুড়ে না যায়। হ্যাঁ শুরু করেন। বন্ধুরা, আপনারা জানেন
ইনকিলাব মঞ্চ বিগত 4 দিন ধরে শাহবাগ জাদুঘরের সম্মুখে 5 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছে। আপনারা জানেন 5 দফার মধ্যে আমাদের প্রথম দফা ছিল সকল ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। আমরা বলেছি যে এই শাহবাগ ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশ নামক রাষ্ট্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আয়না ঘর বানিয়েছে, গুম করেছে, খুন করেছে, শাপলা গণহত্যা করেছে, জুলাই গণহত্যা ইন্ধন দিয়েছে। সেই শাহবাগের বিচার করতে হবে। আমরা বলেছি আমার ভাইদের শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, অতি দ্রুত জুলাই শহীদদের দৃশ্যমান বিচার শুরু করতে হবে। আমাদের এখানের এই অবস্থান কর্মসূচিতে আমাদের এক ভাই এসেছে, শাপলার রাত্রিরে যিনি মারাত্মক ভাবে আহত হয়ে এখনো তার ডান পায়ের মধ্যে রড ঢুকানো আছে। গত 10 বছরে কোনদিন সাহস করে পরিবারের বাইরে বলে নাই, আমাদেরকে এসে বলেছে শাপলার বিচার করতে হবে। আমার পিলখানায় বাংলাদেশের দেশপ্রেমিক সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীকে ভারত থেকে এনে দিল্লিতে কথা বলে আমার ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলো ডাম্পিং করা হয়েছে, তাদের লাশগুলো চালিয়ে দেওয়া হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী রক্ষা করতে চেয়েছে, হাসিনা তাদেরকে পিলখানার মধ্যে ঢুকতে দেয় নাই। অতি দ্রুত পিলখানা শহীদদের বিচার করতে হবে। আমরা জুলাইয়ের বিচার চাই, শাপলার বিচার চাই, পিলখানার বিচার চাই, শাহবাগের বিচার চাই, দর্শকদের বিচার চাই। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে বাংলাদেশের এই গত 6 মাসের মধ্যে গত 2টা দিন আমাদের রাষ্ট্রটা দেখেন, আমরা ইনকিলাব মঞ্চ জুলাই জনতাকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে আপনারা বলতে পারবেন গত 6 মাসে রাষ্ট্রকে সব থেকে বেশি আমাদের চেয়েও বেশি গালিগালাজ করেছে এমন কেউ আছে? আমরা লালচুরি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে পড়াতে গেছি, আমরা যমুনার সামনে গেছি, আমরা সচিবালয়ের সামনে গেছি, আমরা 10 ট্রাককে লং মার্চ করে ডুম্বুর বাগানে উঠে গেছি। ভাইরা আমার, এই রাষ্ট্রকে সারাক্ষণ বকাঝকা করে তাকে শক্তিশালী করবার দায়িত্ব এই জুলাই জনতার। কিন্তু সেই সুযোগ নিয়ে কোন ষড়যন্ত্রকারী, কোন চক্রান্তকারী দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় তিনি বাংলাদেশকে ষড়যন্ত্র করে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। যদি এই রক্তের বিনিময়ে অর্জিত জুলাইকে ধ্বংস করে দিতে চায়, আমরা ওদের বীজটা টুকরে ফেলবো। ভাইরা আমার, একদিনে জুলাই আসে নাই, জুলাই এসেছে গত 15 বছরের তিলে তিলে প্রত্যেকটা শহীদের বিনিময়ে। আমার যে সাংবাদিক বন্ধুরা শুধু সত্য নিউজ করার জন্য 1 ঘন্টার নিউজের কারণে 1 ঘন্টার নোটিশে দেশ ছেড়ে অভিবাসী হয়েছে, আমরা তাদেরকে দেশে ফিরিয়ে আনতে চাই। আমাদের যে বন্ধুরা আয়না ঘরে ছিল, গুম হয়েছে, আমার যে ভাইটা তাকে জঙ্গি স্বীকারোক্তি না দেওয়ার কারণে তার সামনে তার রোলদার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, আমরা সেই ধর্ষকারী ব্যক্তিদের বিচার দেখতে চাই। ভাইরা আমার, সুবর্ণচরে আমার সেই বোনটা 2018 সালে শুধু ধানের শীষে ভোট দিয়েছিল, এই অপরাধে 4 সন্তানের জননী আমার মা আমার বোনকে, সেই শহরের বাচ্চারা, সেই কুত্তার বাচ্চারা আমার বোনটাকে মুহুর্মুহু ধর্ষণ করেছে, সেই ধর্ষকের বিচার করতে হবে। এই নারীবাদী সুশীল বদমাইশগুলো এরা নারীবাদী না, কারণ এই সুবর্ণচরের আমার বোন তিনি ধানের শীষে ভোট দেওয়ার কারণে ধ্বংসিত হয়েছে, ওরা তার পক্ষে দাঁড়ায় নাই। গত 15 বছরে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যতগুলো ধর্ষণ করেছে তার বিরুদ্ধে ওরা দাঁড়ায় নাই। ওরা র্যাবের আয়না ঘরের চাই আমার রোজাদার বোনকে ধর্ষণ করেছে, তার বিরুদ্ধে দাঁড়ায় নাই। কারণ কোন নারী হিজাবি হলে ওদের সংজ্ঞায় সে নারী হতে পারে না, কোন নারী রোজাদার হলে ওদের সংজ্ঞায় তারা নারী হতে পারে না। ভাইরা, আমরা গতকালকে রাতেও বলেছি যে হিজাব পরে, বোরকা পরে সেও আমার বোন, যে স্লিভলেস পরে সেও আমার বোন, যে টি শার্ট পরে সেও আমার বোন, যে পুরোপুরি বোরকায় মুখ থাকে সেও আমার বোন।
নির্বিশেষে প্রত্যেকের নাগরিক ইনসাফ নিশ্চিত করতে হবে। ভাইরা আমার, আপনারা জানেন যখন আমাদের দেশে জাতিসংঘের মহাসচিব এসেছেন, আপনি বলতে পারবেন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে জাতিসংঘের মহাসচিব এসে কয়েকটা দিন থাকেন। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনার সরকারকে আমরা সারাদিন বিভিন্ন কারণে বকাঝকা করি, জুলাই জনতার পক্ষ থেকে বলছি, উই ট্রাস্ট ইন ইউনূস। ইউনূস সরকার শুধু না, আমাদের এই নতুন আন্দোলনের সকলের সুপারস্টার আমাদের প্রাণের ডক্টর ইউনূস সাহেব। তখন তিনি মহাসচিবকে নিয়ে উড়ে আমার সেই রোহিঙ্গা ভাই বোনদের কাছে গিয়ে গেলেন, তাদেরকে বললেন আগামী ঈদ আপনারা নিজের দেশে করার চেষ্টা করেন। আর ভাইরা, এই রোহিঙ্গা ভাই বোনদের মধ্যে এমন অনেকে আছে নিজের দেশে তার 500-1000 কর্মচারী আছে, আর সেই মানুষগুলো একটা কাপড়ে মুহূর্তের মধ্যে বাংলাদেশে আসছে। আমরা চাই ডক্টর ইউনূসের এই সুদক্ষ নেতৃত্বে আমার রোহিঙ্গা ভাই বোনেরা তার দেশের সার্বভৌমত্ব ফিরে পায়। তখন আমার দেশে শাপলার হত্যাকাণ্ডের বিচার করার জন্য ডক্টর ইউনূস জাতিসংঘকে বলেছে আপনারা শাপলার তদন্ত করেন। যখন পিলখানার তদন্ত হবে, যখন জুলাইয়ের বিচার শুরু হবে, যখন জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং 114 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, এই অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতির খবর হবে, তখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করার সময় কোন বদমাইশেরা, কোন দিল্লিপন্থীরা রাজপথ উত্তপ্ত করার জন্য ষড়যন্ত্র করে দিতে চায়, ওদের বিরুদ্ধে জুলাই জনতা উঠে ফেলবে। আপনাদেরকে আমরা জানাতে চাই, বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের দেশপ্রেম, তারা দেশপ্রেমিক ছেলে আর দিল্লিবাদী গুলো ছেলে, এইগুলা কেউ নারীবাদী না, সবগুলা দিল্লিবাদী। দিল্লির প্রেসক্রিপশনে, রয়ের প্রেসক্রিপশনে এবং আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে, সেই রক্ত ওয়াসিম দিছে, সেই রক্ত আবু সাইদ দিছে, সেই রক্ত রিয়াদ দিছে, সেই রক্তের ভাই আমরা। আমাদের রক্ত থাকতে কোন জুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না। তাই আমার আপনাদের জানাচ্ছি, তারা বলেছে শহীদ মিনারে নামবে, এখন নামে কিনা জানি নাই। যদি নামে ঠিক 12টার সময় জুলাই জনতাকে সাথে নিয়ে শহীদ মিনার অভিমুখে আমরা মার্চ করব।